বহুকাল আগে মিথিলা নগরে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামেরই এক ছেলে হীরক। আগে পিছে কেউ নেই, জমি জমাও নেই এতটুকু। অতি দরিদ্র হীরকের পাড়া প্রতিবেশীদের দয়ায় কোনো মতে জীবন চলে তার। না 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 না, সত্যি এভাবে চেয়ে চিনতে আর চলতে পারছি না। এভাবে কি বাঁচা যায়? কারা থাকে ওখানে? আগে তো কখনো দেখিনি। কে আপনি? আমি চিত্রপুর গ্রাম থেকে আসছি। আমার কেউ নেই। আহা হা 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 হা, এসো এসো তুমি আমার সঙ্গে। প্রণাম গুরুদেব। কে বাছা তুমি? গুরুদেব, ও হীরক চিত্রপুর গ্রামে থাকে। আগে পিছে কেউ নেই, ওর অনাহারে রয়েছে ও, তাই আপনার কাছে নিয়ে এলাম গুরুদেব। আজ থেকে তুমি এই আশ্রমেই থাকো। আমার শিষ্যদের সাথে তুমিও এখানেই শিক্ষা গ্রহণ করো বাছা। আচ্ছা গুরুদেব। প্রণাম গুরুদেব। আমাকে ডেকেছেন? লোভ ভোগ থেকে সর্বদা দূরে থেকো। সর্বদা ত্যাগের পথে চলাই তোমার জীবনের লক্ষ্য। নিষ্কাম থেকে বিদ্যার্জন করো বাছা। আপনি নিশ্চিন্তে থাকুন গুরুদেব। গুরুর অবর্তমানে একদিন সকালে ঘাটে স্নান করার সময়। আরে এ কি করে হলো এটা? ওরে বেটা শয়তান, একটা ব্যবস্থা করতেই হবে। আমি একটা বেড়াল পুষব। ওই বেড়ালই আমার বস্ত্রের পাহারা দেবে। কি হে হীরক, বেড়াল পুষেছ নাকি হে? হ্যাঁ বন্ধু। কিন্তু বন্ধু, ওই বিড়ালকে খাওয়াবে কি তা ভেবে দেখেছো? এই দেখো না, কত করে সাচ্ছি, কিছুতেই খাচ্ছে না। ওকে এক বাটি দুধ দাও, বুঝলে, তবে ও খাবে। হ্যাঁ, একটা গরু পুষতে হবে, তাহলে আর দুধের সমস্যাই হবে না। কালই হাট থেকে একটা গরু নিয়ে আসবো। কিন্তু সমস্যা তো দূর হলো না তার। গরু পুষতে হলে তারও তো খাবার চাই। তাই আবার চিন্তায় পড়ল হীরক। গরুটারও তো খাবার চাই, নইলে ওই বা বাঁচবে কি করে? ভালো মন্দ খাওয়াতে না পারলে নিত্যদিন দুধও তো পাওয়া যাবে না। না, ভাবছি একটু চাষাবাদ করলে কেমন হয়। খাবার সমস্যাও দূর হবে। হাট 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 হাট। অনেক পরিশ্রম করে তো চাষ করলাম, এখন কেমন ফসল ফলে দেখি। আরে বাবা, এই যে সোনার ফসল ফলেছে রে। কিন্তু ভাবছি জমিটা দেখাশোনা করার জন্য একটা লোক দরকার। এমন একটা লোক রাখবো যে জমিও দেখাশোনা করবে, সঙ্গে আমার ওই বেড়াল আর গরু সর্বক্ষণ এখানেই থাকবে। এমন লোক কোথায় পাবি শুনি? ভাবছি একটা বিয়ে করব। হ্যাঁ, বিয়ে? তারপর হীরক বিয়ে করলো। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। গুরুদেব হিমালয়ের তপস্যার পর নিজের আশ্রমে ফিরে এলে। প্রণাম গুরুদেব। থাক 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 বাছা। কে মা তুমি? গুরুদেব, ও আমার স্ত্রী। তোমার স্ত্রী? সে কি বাছা, তুমি বিবাহ করেছো? তোমায় আমি বলেছিলাম লোভ ভোগ থেকে সর্বদা দূরে থেকো, আর তুমি বিবাহ করেছো, সংসার করছো তুমি। গুরুদেব, এছাড়া আমার কোনো উপায় ছিল না। মহারাজ, গুরু
গুরুদেব হীরকের ওপর আশ্রমের দায়িত্ব সঁপে দিয়ে তা সে লঙ্ঘন করে নিজের সংসার গড়ে তোলে। এমন গুরুতর অন্যায় সত্ত্বেও গুরুদেব তাকে শাস্তি দিলেন না কেন? আর তাকে শাস্তি না দিয়ে কেনই বা হাসলেন তিনি? বেতাল জীবন থেকে পালিয়ে আত্মহত্যা করা নয়, জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। গুরু তাই হেসেছিলেন। তিনি বুঝেছিলেন যে তার শিক্ষা বিফলে যায়নি। তাই শর্ত মতো আমি চললাম।